আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভালো আসলে বেশি দিন থাকতে পারবেন না এবং থাকার মতন পরিবেশ পরিস্থিতি নেই। কারণ বাংলাদেশের 12টা এখন আর নয়, 13টা বেজে গেছে। 13টা বেজে গেছে এবং 13টা বাজিয়েছেন যারা, তারা হলেন এই যে বর্তমান বাংলাদেশের কিছু ইতিহাস ঐতিহাস দেশ দশ না বিবেক বিবেচনা করে, বাদ বিচার করে যারা এই দেশ এখন এই মুহূর্তে পরিচালনা করছেন এবং যারা ছাত্র জনতার নামে একটি স্লোগান শুরু করেছেন যে ছাত্র জনতা এই করেছে, ছাত্র জনতা সেই করেছে। এই যে যারা আজকে দেশের এই পরিস্থিতি পরিবেশ করছেন, তারা কোনো দেশের ইতিহাস ঐতিহ্য কিচ্ছুই জানেন না, না জেনে না বুঝে দেশকে যেদিকে মন চায় সেদিকে গরুর মতো করে নিয়ে যাচ্ছেন। তবে এতে দেশের ভবিষ্যৎ প্রচুর খারাপ এবং সামনের দিকে দেশ একটি বড় খারাপ পরিস্থিতি পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। সেটি আমরা হয়তোবা যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের নাগরিক যারা সাধারণ নাগরিক, তারা আসলে অনেক বিচার বিশ্লেষণ করেন না, অনেক চিন্তা ভাবনা করেন না, অনেক গভীরে ভাবেন না। এজন্য ভাবেন না যে আসলে কাজ করতেছি, ভাত খাইতেছি, ব্যাস এই পর্যন্তই শেষ। আরে না ভাই, এই দেশ আপনার আমার আমাদের সকলের বাংলাদেশ। এই দেশ একজন আরেকজনকে দোষ দিয়ে, আরেকজন আরেকজনের দোষ দিয়ে একের পর এক দেশের নানাবিধ ক্ষতি এবং নানাবিধ অপরাধ অনিয়ম করে যাবেন, এটা আসলে আর সম্ভব নয় এবং কইরেন না। দয়া করে এইভাবে দেশকে মানে পায়ে ঠেলে ফেলে দিয়েন না। আসলে এটা আপনার আমার দেশ। যারা এই দেশকে পায়ে ঠেলে দিচ্ছেন আবার কোলে তুলে নিচ্ছেন, তারাও প্রচুর স্বার্থের জন্য এইগুলো করছে। তবে এই দেশে তারা থাকবে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু। তারা কি করবে? কোনো না কোনোভাবে দেশের বাইরে বসবাস করবে। আপনারা বিগত দিনে দেখেছেন শেখ হাসিনা সহ অন্যান্য যারা রয়েছে এদেশের বড় বড় ব্যক্তিবর্গরা, তারা দেশ ছেড়ে অর্থ সম্পদ জগিয়ে এই দেশকে পণ্য হিসেবে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে বহির্বিশ্বে তারা বাড়ি গাড়ি করেছেন, যেটি আমরা করতে পারিনি এবং আমাদের হয়নি। আমরা পারছি না, পারবো না। কেন পারবো না? আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। এই দেশে আমরা জন্ম নিয়েছি, এখানে আমাদের মা আছে, বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। আমি যেতে পারলেও আমার কোনো আত্মীয় স্বজন যেতে পারবে না। তাই আমার মৃত্যু পর্যন্ত আমার আত্মীয় স্বজনের অনেককে আমি দেখবো বা দেখবো না। যার কারণে আমরা এরকম চিন্তা করছি না, তারাই চিন্তা করছেন যারা আসলে এক ধরনের লোক আছে, এক ধরনের কালফিট আছে, এই দেশকে পণ্য হিসেবে ব্যবহার করে এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বহির্বিশ্বে গমন করে বহির্বিশ্বে বসবাস করছেন। আজকে যারা দেশের এই স্বার্থে বলছেন যে দেশের জন্য এই করবেন সেই করবেন, সংস্কার করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, যারা এগুলো বলছেন এরা সবাই আসলে স্বার্থের জন্যই এগুলো বলছেন। আজকে বিনা স্বার্থে তাদেরকে ছেড়ে দেন, এক পাও তারা সামনের দিকে যাবে না। ভবিষ্যতে তারা এমপি হবে, মন্ত্রী হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এজন্য বিভিন্নভাবে আপনাকে আমাকে ব্যবহার করে ছাত্র জনতার নাম দোহাই দিয়ে তারপরে প্রচুর পরিমাণ অর্থ একটা গ্রুপ কামিয়ে নিয়ে যাচ্ছে। মানে শেষ চাটাটা দিয়ে যাচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের সাথে অন্য অন্য যারা রয়েছেন, তারা সকলে শেষ চাটাটা দিচ্ছেন। শেখ হাসিনা চাটতে চাটতে দেশের 12টা বাজায় ফেলাইছেন। এখন আর দেশের 12টা বাজবার আর কিছু নেই, এখন দেশের 13টা বাজে গেছে। এই 13টা বাজায়া শেষ চাটাটা দিয়ে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এরা কেউই কিন্তু বাংলাদেশে থাকবে না, আমি বলে দিচ্ছি, এরা কেউ বাংলাদেশে থাকবে না। কিছুদিন পরেই এরা দেশ ছেড়ে পালায়া যাবে। কেননা এরা প্রচুর পরিমাণ অর্থ কামায় তারপরে দেশ ছেড়ে পালায়া যাবে। আপনি আমি শুধু পরবর্তীতে বিভিন্ন আইন আদালতের দ্বারস্থ হব, বলবো তাদেরকে ফিরিয়ে আনা হোক, ফিরিয়ে এনে তাদের বিচার করা হোক, তাদের টাকা যেই টাকা আত্মসাৎ করছে সেগুলো ফিরিয়ে আনা, এগুলো আমরা শুধু দোহাই দিয়ে যাব। আসলে এগুলো কখনোই এগুলো বাস্তব হবে না। তাই আমরা এখনই সময়, প্রিয় দর্শক বন্ধুরা, এখনই সময়, এখনই সুযোগ। দেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে, দেশে আবার স্বৈরাচার জন্ম নিয়েছে এবং এই স্বৈরাচার আপনি কিন্তু চাইলেই সহজে আপনি এদের কোনো তাল বুঝতে পারবেন না। এরা কোন তালে চলে, কোন তালে বাজায়, কোন তালে খায়, এটা কিন্তু আপনারা বোঝার কোনো সুযোগ নাই। এরা এমন করে আপনাকে এমন তালের ভিতরে এত তাল বাহানা করে আপনাকে দেখাবে যে এরা খুবই ভালো মানুষ এবং এরা দেশের জন্য দশের জন্য ভালো কিছু করবে। আসলে আদৌ এরা কখনোই ভালো কিছু দেশের জন্য দশের জন্য করবে না। সব মিলিয়ে দেশের এখন 13টা বাজে গেছে, 12টার কোনো সুযোগই নাই, 13টা বাজে গেছে। শেষ চাটাটা দিয়ে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। আর পরবর্তীতে যারা রাজনৈতিক নতুন দল করছেন বা যারা আসছেন বা আসবেন, যারা চিন্তা ভাবনা করছেন এবং বিভিন্নভাবে লাফালাফি করছেন, ছাগলের শোনেন 14টা বাচ্চা।
এই ছাগলের 14টা বাচ্চার 2 বাচ্চায় দুধ খায়, বাকিগুলায় লাফায়, এরপরে আমি খাই, এরপরে আমি খাবো। আরে ভাই, 2টায় তো পেট ভরে খাবে, খাওয়ার পরে আপনার 14 নম্বর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই, কেননা ছাগলের অনেক দুধ থাকে না। তাই এই যারা ছাগলের বাচ্চা আছেন তারা হলো লাফাইতেছেন, আর যারা মনে করেন যে চাটতেছেন, চুষে চুষে খাচ্ছেন এই দেশের সম্পদ, এই দেশ থেকে তারা অচিরেই চলে যাবেন। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার করেছে, তার বিগত আমলে যেই সরকাররা রয়েছেন তারাও করেছিলেন, এবং বর্তমান যারা আসছেন তারা সবচেয়ে বড় স্বৈরাচারী বর্তমানে দেশে করছেন। আপনি দেখেন, রুমিন ফারহানা একটা কথা বলেছেন সেদিনকার টক শোতে, এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এই যে একটা লোক, আজব লোক, কোত্থেকে কারা এসে এসে বড় বড় জায়গা পদ পজিশন দখল করে নিয়ে তারপরে যা মন চায় তা বলে, যা মন চায় তা করে। আরে ভাই, এখনো সময় আছে, আল্লাহর দোহাই লাগে আপনাকেও এই দেশের দিকে, এই দেশের সাধারণ মানুষের দিকে একবার চান, একবার রাস্তা দিয়ে একটু ঘোরেন, ঘুরে ঘুরে দেখেন যে মানুষগুলো কিভাবে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে। তাদের এই খেয়ে না খেয়ে থাকার মধ্য দিয়ে আপনি আপনার এই যে শোবার জায়গাটা এবং খাবারটা চিন্তা করবেন, যে আপনার যেই খাবার খাচ্ছেন। আমি দেখলাম গত বছর, আমি প্রথম ফার্স্ট সবার আগে ফেসবুকে, আসলে আমার অনেক কিছু করার বা বলার ছিল না, তো ফেসবুকে আমি প্রথম স্ট্যাটাস দিয়েছি যে এই আগের যে তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ, তিনি একবেলায় যেই খাবার খাইছেন আমরা 1 বছরে সেই খাবার খাইনি। তো এরকম এই যে খাচ্ছেন, তখন আমি স্ট্যাটাসে বলছিলাম আপনি যেই খাবার খাচ্ছেন একবেলায়, আমরা সেই খাবার খাই না 1 বছরে। আর করোনার মধ্যে এবং এদেশের প্রচুর মানুষ না খেয়ে দিন যাপন করছেন এবং রাত যাপন করছেন, সেটি হলো তাও সড়কে, রাস্তায়, এবং ঢাকার শহর সহ বাংলাদেশের ম্যাক্সিমাম শহরের চিপাগলিতে। তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আর ইনি একবেলায় খাচ্ছেন আমাদের 1 বছরের খাবারের সমান খাবার। তো তাকে নিয়ে আমি অনেক প্রতিবাদ করছিলাম, সেই নিয়ে মোটামুটি একটি আলোচনা হয়েছিল সেই ছবিটি দেখে। পরবর্তীতে এখন যেই বর্তমান সরকার রয়েছেন, যারা রয়েছেন, যেভাবে রয়েছেন, এরে ভাই বুঝতে চেষ্টা করেন, দেখতে চেষ্টা করেন, দেশের সম্বন্ধে বুঝেন, জানেন। না জেনে না বুঝে মন গড়া 2-4টা কথা যে সে আইসা বলে দিলেন, দেশের ইতিহাস জানেন না, ওই ইতিহাস জানেন না, দেশ জানেন না, জনগণ জানেন না। কয়টা দেশে জনপথ রয়েছে এটা জানেন এখন পর্যন্ত? দেশে কয়টা রাজপথ রয়েছে এটা জানেন? দেশে কয়টা সড়ক মহাসড়ক রয়েছে এগুলো জানেন আপনারা? এই দেশের সবকিছু জানেন, বুঝেন, না জেনে বড় বড় পদ নিয়ে মোটা অঙ্কের টাকা এই যে কামাচ্ছেন, এই টাকা নিয়ে দেশের বাইরে চলে যাবেন আপনারা সবাই, খুব শীঘ্রই চলে যাবেন, এবং আপনাদের এই জায়গায় আপনারা মনে করেন যে সুখে থাকবেন। আর এখন এদেশের সাধারণ জনগণকে, মানুষকে আপনারা যে হাদিস শোনাচ্ছেন, এই হাদিস শুনে এর আগের সরকারগুলো বারবার খেয়ে গেছে। তো বারবার তারা খেয়ে গেছে, এখন 12টা তারা বাজায় দিয়ে গেছে, এখন 13টা বাজানোর জন্য আপনারা এই যে মনে করেন যে যেমনি মন চাইতেছে, যেভাবে মন চাচ্ছে সেভাবে চাটতেছেন। আর শেষ আরেকটা লেওনি মানে চাটুনি দেওয়ার জন্য কিছু কিছু লোক লাফাচ্ছেন। তবে ভাই, শেষ চাটা দিয়ে আপনি আর তেমন কিছু পাবেন না, এখানে লাফাবার কিছু নাই। আবার অনেক জায়গায় অনেকভাবে দেখছি শেখ হাসিনাকে স্বৈরাচার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলছেন। আমিও বলছি শেখ হাসিনাকে স্বৈরাচার, সে অনেক কার্যক্রম করেছে স্বৈরাচারী, তার আগের সরকারও করেছে, কিন্তু বর্তমান সরকার 6 মাসে 15 বছরের চাইতে বেশি স্বৈরাচারী করছে এবং বেশি খুন হয়েছে এবং দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের যেই ক্ষতি হয়েছে, যেই মানে দেশের যেই পরিমাণ অর্থ নষ্ট হয়েছে, দেশের মানুষের যেই পরিমাণ কষ্ট হচ্ছে, এই কষ্ট শেখ হাসিনা আরও 15 বছর থাকলেও আমরা দেখতাম না বা হতো না। শেখ হাসিনা বিগত দিনে ছিল, তাই শেখ হাসিনার কথা বলছি। এবং বর্তমানে যে সরকার আসতেছেন, ভবিষ্যতে যে সরকার আসবেন, তিনি যে আমাদের জন্য কতটুকু ভালো করবেন আমরা সেটাও জানি না। আমরা শুধু এতটুকুই জানি, আমরা এদেশের নাগরিক, আমরা আসলে দেশ বিক্রি করে বহির্বিশ্বে গমন করতে চাই না এবং বহির্বিশ্বে থাকতে খাইতে চাই না। আমরা এদেশের জনগণ এই দেশকে আগামীর সুসমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠন করবার জন্য এবং এই সোনার বাংলাদেশে আমি, আপনি, আমরা সবাই মিলে থাকার জন্য একটি বাংলাদেশ আসলে নির্মাণ করতে চাই। এই বাংলাদেশে এখনই সময় আপনাকে এগিয়ে আসার, এখনই সময় আপনাকে এই দেশের জন্য, দশের জন্য কিছু করবার, এখনই সময় এই যে নব্য যেই স্বৈরাচার রয়েছে তাদেরকে আপনাদের মানে বিতাড়িত করার। এছাড়া কিন্তু আপনাদের খুব বেশি সময় নাই, পরে কিন্তু তেমন সুযোগ পাবেন না। এই যে শেখ হাসিনা সরকারকে আপনারা পতন করতে যেমন মানুষের প্রাণ হারাতে হয়েছে, পরবর্তীতে এরকম অঝরে প্রাণ আপনার আমার দিয়ে তারপরে এই সরকারকে
যারা এই স্বৈরাচারী সরকার শাসন করবে তাদেরকে আপনাদের বিতাড়িত করতে হবে। এজন্য এখনই সময়, প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখানে থাকেন এখনই সময় আপনারা এগিয়ে আসতে হবে, একত্রিত হতে হবে এবং এই দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ আমাদের গঠন করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে আমাদের যে দ্রব্যমূল্য যেই পরিমাণ দাম বেড়েছে আবার দুই একটা একটু একটু কমায়। আপনি খেয়াল করে দেখেন প্রিয় দর্শক যে আওয়ামী লীগ সরকার যেই পথে হাঁটছেন সেই পথেই কিন্তু বর্তমান সরকার এবং অন্যান্য যারা আছে তারা হাঁটছেন। আবার শেখ হাসিনার বিভিন্নভাবে দোষ দিচ্ছেন। আবার সেই শেখ হাসিনা যেই কাজগুলো করছে, অন্যায় অবিচারগুলো করছে, সেই অন্যায় অবিচারগুলোই দেশে চলছে, চলমান রয়েছে। আজকে দেখেন আমরা দেখলাম যে এই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে। দেখেন শেখ হাসিনাও কিন্তু এগুলোই করছে, মানে শত্রুতামি কিভাবে বাড়ানো যায় সেগুলোই সবসময় করছে এবং সেগুলো করবার চেষ্টা রয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যেই বাংলাদেশ চেয়েছি এবং যেইভাবে বাংলাদেশটি গঠন হওয়ার কথা ছিল সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার বসবে, বসার পরে দেশে অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো ঠিক করে তারপরে এই বাংলাদেশকে মডেল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করবে। কিন্তু ঠিকই তারা নানাবিধভাবে কথা বলে যাচ্ছেন, এই করবেন সেই করবেন, সংস্কার হ্যান ত্যান এগুলো দিয়ে দোহাই দিয়ে যাচ্ছেন, কিন্তু আদৌ আপনারা কোনো এই পর্যন্ত 6-7 মাসে বিন্দু পরিমাণ কিছু দেখছেন? দেশের ক্ষতি, দশের ক্ষতি, জনগণের রক্ত চোষা ছাড়া কোনো রকমের কিছু পেয়েছেন যে এই সরকার আমাদের স্বার্থে সুবিধার্থে করছে? করেনি। আপনি দেখেন যে প্রচুর পরিমাণ মানুষের কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, যারা সাধারণ নাগরিক তাদের অনেকের কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি যে এখানে অনেক লোক ছিল আওয়ামী লীগের যারা নেতাকর্মী। আমি দেখেছি আমাদের এই এলাকার যারা বাড়িওয়ালা তারাও এখানে কার্ড দিয়ে গিয়ে টাকা নেয়, মানে চাল নেয়। তো সেগুলো ঠিক আছে, সেগুলো যাচাই বাছাই করে তারপরে করতে হবে। গণহারে যে আপনি কার্ড বন্ধ করে দিচ্ছেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছেন, আরও কি এই যে দেশের ঘাড়ের উপরে দশের ঘাড়ের উপরে, জনগণের ঘাড়ের উপরে চাপিয়ে দিচ্ছেন, এটা আসলে কতটুকু ঠিক? এই ঠিক ব্যাঠিকের জায়গাতে আমরা সকলে সোচ্চার হয়ে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে আসতে হবে।